দোস্ত, আজকের ভিডিওতে আমরা শুরু করছি গ্রামার। যাদের গ্রামারে অসুবিধা তারা প্রথম থেকে ভিডিওগুলি দেখবেন। গ্রামারে জিরো টু হিরো এখান থেকেই শুরু হবে। তাহলে গ্রামার প্রথম থেকে শুরু করছি। চল, প্রথম শুরু করছি আমরা অ্যালফাবেট দিয়ে। অ্যালফাবেট, ইংরেজি অ্যালফাবেট কটি? ইংরেজিতে অ্যালফাবেট হচ্ছে 26টা। দেখো, অ্যালফাবেটের সংখ্যা টোটাল 26টা। তো 26টার মধ্যে আমাদের কি আছে? 26টার মধ্যে আমাদের যেগুলো বাঁচতে হোক, আমরা প্রথম যখন অ্যালফাবেট ছিল তখন যে অ্যালফাবেট ছিল 26টা। পরবর্তী ক্ষেত্রে অ্যালফাবেটগুলো কি হচ্ছে? আলাদা হয়ে যায়। তো আলাদা যখন হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে? তারা আলাদা হয়ে একটা রূপ হচ্ছে ভাওয়েল, VOWEL ভাওয়েল, আর আরেকটি রূপ হচ্ছে কনসোনেন্ট, CONSONANT ও কনসোনেন্ট। প্রথমে দেখছি ভাওয়েল। ভাওয়েল কে কে থাকছে? ভাওয়েল এ হয়ে যাচ্ছে একটা ভাওয়েল, ই হয়ে যাচ্ছে একটা ভাওয়েল, আই হয়ে যাচ্ছে একটা ভাওয়েল, তারপরে ও হয়ে যাচ্ছে একটা ভাওয়েল, আর ইউ হয়ে যাচ্ছে একটা ভাওয়েল। তাহলে আমাদের অ্যালফাবেটের মধ্যে ভাওয়েল কটা পাওয়া গেল? টোটাল 5টা। এরপরে 5টা যখন ভাওয়েল হলো, তার পরবর্তী ক্ষেত্রে বাকি যেগুলো রয়েছে, তাহলে ভাওয়েল আমাদের টোটাল কটা? 5টি। এরপর কনসোনেন্ট, তাহলে কনসোনেন্ট কটা থাকছে? কনসোনেন্ট আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21টা। তাহলে কনসোনেন্ট হচ্ছে 21টা। এরপর কনসোনেন্ট পরবর্তী ক্ষেত্রে আমাদের কি হচ্ছে? পরবর্তী ক্ষেত্রে কনসোনেন্টটা আবার আলাদা হয়ে যাচ্ছে। কনসোনেন্টটার মধ্যে একটা পাওয়া যায় সেমি ভাওয়েল, SEMIVOWEL, সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল মানে কি? এরা হচ্ছে না ভাওয়েল না কনসোনেন্ট, অথবা ধরতে গেলে এরাই ভাওয়েল এরাই কনসোনেন্ট। তাহলে সেমি ভাওয়েল হচ্ছে আমাদের WRY। যে কোনো ওয়ার্ড তৈরি করতে গেলে আমাদের ভাওয়েল মাস্ট লাগবে কি লাগবে। তাহলে আমরা ওয়ার্ড যখন তৈরি করতে যাব, যেমন ডি, বন্ধ করো ভিডিওটা। দেখো, এখানে আমাদের ভাওয়েল, তাহলে ভাওয়েল এখানে হচ্ছে 5টা, AEIOU। কনসোনেন্ট টোটাল 21টা, BCDFGHJKLMNP, ওটা হবে না, PQRSTVWXYZ। সেমি ভাওয়েল কোটা? WY। সেমি ভাওয়েল হচ্ছে কি? না ঘরকা না ঘাটকা। তাহলে এরপর আমরা ওয়ার্ড শুরু করছি, যেমন এলিফ্যান্ট, ELEPHANT। এলিফ্যান্ট টোটাল অ্যালফাবেট কোটা আছে? অ্যালফাবেট 1 2 3 4 5 6 7 8টা। টোটাল অ্যালফাবেটের সংখ্যা 8টা। তাহলে এই অ্যালফাবেটের মধ্যে ভাওয়েল কোটা? ভাওয়েল হচ্ছে আমাদের 1টা 2টা 3টা। তার মধ্যে ভাওয়েল আমরা পাচ্ছি 3টা। কনসোনেন্ট কোটা পাওয়া যাচ্ছে? কনসোনেন্ট 1 2 3 4 5টা। বুঝা গেল? তাহলে ভাওয়েল কনসোনেন্ট। বন্ধ করো। দেখো, এরপর আমরা শুরু করছি ওয়ার্ড। ওয়ার্ড বা শব্দ কাকে বলে? তাহলে আমরা অ্যালফাবেট তো জানা হয়ে গেল। তাহলে এরপর হচ্ছে ওয়ার্ড। না, যখন প্রত্যেকগুলো লেটার বা বর্ণ পাশাপাশি বসে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলা হয়। যেমন কি, আবার দেখো, যখন কতগুলো লেটার বা বর্ণ পাশাপাশি বসে এবং একটা অর্থপূর্ণ সম্পূর্ণ শব্দ তৈরি করে তখন তাকে ওয়ার্ড বলে। যেমন DOG, ডগ। ডগ মানে হচ্ছে আমাদের কুকুর। তাহলে ডি একটা অ্যালফাবেট, ও একটা অ্যালফাবেট, জি আর একটা অ্যালফাবেট, টোটাল অ্যালফাবেট 3টা। তার মধ্যে ডি হচ্ছে কনসোনেন্ট, ও হচ্ছে ভাওয়েল, জি হচ্ছে কনসোনেন্ট। তাহলে ভাওয়েল কনসোনেন্ট মানে তো অ্যালফাবেট। তাহলে যখন অনেকগুলো অ্যালফাবেট একসাথে বসলো এবং একটা অর্থ প্রকাশ করলো, যেটার মানে আমরা ইংরেজি বইয়ে পাওয়া যায়, সেগুলোই হচ্ছে ওয়ার্ড। যেমন যদি আমরা বলি OGD, এটা কি একটা ওয়ার্ড হলো? হবে না, কারণ এটার কোনো মানে নাই। তাহলে এরপর শুরু করছি আমরা সেন্টেন্স। বন্ধ করো। দেখো, এরপর চলে যাচ্ছে আমরা সেন্টেন্স। সেন্টেন্স মানে বাক্য। সেন্টেন্স বাক্য কিভাবে তৈরি হয় আমরা আগে বোঝা গেল যে কতগুলো অ্যালফাবেট নিয়ে তৈরি হয় একটা ওয়ার্ড, আবার কতগুলো ছোট ছোট ওয়ার্ড মিলে তৈরি হয় আমাদের সেন্টেন্স। দেখো, সেন্টেন্স যখন কতগুলো ওয়ার্ড মানে ডগ, ক্যাট, আপেল, ম্যাঙ্গো এগুলো পাশাপাশি বসে এবং একটি বিশেষ অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। যেমন কিছু কিছু এক একটা ওয়ার্ড, যেমন রিয়া একটা ওয়ার্ড,
ইজ একটা ওয়ার্ড, এ একটা ওয়ার্ড, গুড একটা ওয়ার্ড, গার্ল একটা ওয়ার্ড। তাহলে টোটাল 1 2 3 4 5টা ওয়ার্ড মিলে একটা অর্থ প্রকাশ করেছে, এবং সেই অর্থ প্রকাশ, যে অর্থটা প্রকাশ করে সেটাকেই তো আমরা একটা বাক্য বলা হয়। তাহলে আমাদের রিয়া ইজ এ গুড গার্ল, রিয়া একজন ভালো মেয়ে, তাহলে এটা একটা বাক্য বোঝা গেল। আবার নেক্সট যদি আমরা বলি আই লাইক ম্যাঙ্গো, আমি আম পছন্দ করি। তাহলে আমাদের কি হচ্ছে, আমি একটা হচ্ছে ওয়ার্ড, লাইক একটা ওয়ার্ড, ম্যাঙ্গো আর একটা ওয়ার্ড, টোটাল 3টে ওয়ার্ড মিলে আমাদের বাক্য তৈরি হলো। মোট কথা আমাদের কতগুলো ওয়ার্ড সেটা কোনো আমাদের ডিপেন্ড করে না, আমাদের নির্ভর করছে কি যে ওয়ার্ডটা বাক্য অর্থপূর্ণ হচ্ছে কি না। এরপর চলে যাচ্ছে আমরা টাইপস অফ সেন্টেন্স, ক ধরনের বাক্য পাওয়া যায়। তো সেন্টেন্সের মূলত দুটি অংশ, একটিকে বলা হয় সাবজেক্ট, যেটার বাংলা হচ্ছে উদ্দেশ্য, আর অপর একটিকে বলা হয় প্রেডিকেট, যেটার বাংলা হচ্ছে বিধেয়। তো সাবজেক্ট কোনটি এবং প্রেডিকেট কোনটি সেটা আমরা একটা বাক্য থেকে আলাদা করছি। যেমন রাম ইজ ইটিং রাইস, রাম ইজ ইটিং রাইস, তার মানে কি রাম ভাত খাচ্ছে। তাহলে এইটার মধ্যে সাবজেক্ট কোনটা প্রেডিকেট কোনটা চলো আলাদা করছি। তাহলে সাবজেক্ট কাকে বলে, সাবজেক্টই হচ্ছে বাক্যের প্রধান মানে কর্তা। তাহলে যে কোনো কিছু কাজটি করে তাকে বলা হয় সাবজেক্ট, যার দ্বারা কোনো কাজ হয় সেই ওকে বলা হয় সাবজেক্ট। যেমন রাম ইটিং রাইস মানে রাম ভাত খাচ্ছে, রাম ভাত খাচ্ছে, রাম ভাত খাচ্ছে। তাহলে আমাদের এই বাক্যটির মধ্যে কর্তাকে, কর্তা মানে কি মালিক, তাহলে মালিক হচ্ছে কি রাম, রামটা হয়ে গেল আমাদের সাবজেক্ট। আর প্রেডিকেট কোনটা না, কর্তায় যেটা করে সেটাকেই বলা হয় প্রেডিকেট। ভালো কথা যদি বলতে হয়, সাবজেক্ট কাকে বলে না, যার উদ্দেশ্যে কোনো কিছু বলা হয়, কোনো কিছু করা হয় তাকেই বলা হয় সাবজেক্ট। প্রেডিকেট কাকে বলে না, সাবজেক্টের উদ্দেশ্যে যা কিছু বলা হয় তাকেই বলা হয় প্রেডিকেট। তাহলে সাবজেক্টের উদ্দেশ্যে আমাদের রামকে উদ্দেশ্য করে কি বলা হচ্ছে, ইজ ইটিং রাইস, তাহলে আমাদের এই ইজ ইটিং রাইস এইটা হচ্ছে আমাদের প্রেডিকেট, পিআর লিখে দিচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রেডিকেট। যেমন আবার কিছু কিছু বাক্য পাবে সাবজেক্ট ওটার বাক্যের মাঝে থাকে, যেমন হোয়েন ডু ইউ রিড বুক, এই বাক্যটা আমাদের কি হচ্ছে, এই বাক্যটা আমাদের হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স মানে জিজ্ঞাসা সূচক বাক্য। তাহলে জিজ্ঞাসা সূচক বাক্যের মধ্যে আমাদের কি রয়েছে ন সাবজেক্ট, সেটা আমাদের বাক্যের মাঝে পাওয়া যায়, মিডিল। তাহলে আমরা কি সাবজেক্ট এখানে বাক্যের কর্তাকে যদি আমরা মানে জানি তাহলে আমাদের সাবজেক্ট খুঁজে ইজি ব্যাপার। যেমন হোয়েন ডু ইউ রিড বুক, তুমি কখন বই পড়ো, তাহলে হোয়েন ডু এইটা বাক্যটাকে আমাদের জিজ্ঞাসা চিহ্ন করার জন্য ব্যবহার করা হয়েছে। তাহলে আমাদের কর্তা কে আছে, তুমি কখন বই পড়ো, তুমি হচ্ছে সাবজেক্ট, কারণ তুমি না হলে বই পড়া কোনো কোয়েশ্চেনই আসে না। তাহলে এইটা গেল তুমি সাবজেক্ট, এইটা গেল প্রেডিকেট, আর এই দিকটা হলো সাবজেক্ট, এইটা প্রেডিকেট। বুঝা গেল? ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্ত। পরবর্তী ভিডিওটা নিয়ে আসছি নেক্সট পার্ট 1। সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।